অভিজ্ঞতা না, এবার পারফরমেন্স বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নিতে পারেন কোচ ফিল সিমন্স। মুশফিককে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাজাতে পারেন একাদশ। বিপরীতে বাঁচামরা লড়াইয়ে নামার আগে ফিরতে পারেন স্পিড স্টার নাহিদ রানা আর মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের পাশাপাশি ম্যাচের আগে আসতে পারে একাধিক রদবদল। সব মিলিয়ে কিউদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আকাশ সমান স্বপ্ন ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে, কিন্তু শুরুটা হতাশা ও আক্ষেপ নিয়ে করতে হয়েছে ক্রিকেটারদের। ভারতের বিপক্ষে বোলিং ডিপার্টমেন্ট লড়াই করলেও ব্যাটাররা তেমন ভাবে প্রতিরোধী করতে পারেননি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামার আগে নিজেদের সকল সামর্থ্য ব্যবহার করতে চাইবেন হেড কোচ ফিল সিমন্স। দীর্ঘদিন ধরে এই অফ ফর্মে অভিজ্ঞ মুশফিকুর রহিম প্রথম ম্যাচে ভারতীয় বোলার অক্ষর প্যাটেলের বিপক্ষে প্রথম বলে হয়েছেন ক্যাচ আউট। দলের বিপর্যয়ে তার এমন দায়িত্বহীন তার পরিচয়ে এবার ফুঁসে উঠেছে ভক্তরা, এমনকি টিম ম্যানেজমেন্টও কিছুটা অখুশি। সবশেষ 10 ম্যাচের মধ্যে মাত্র একটিতে 50 রান করতে পেরেছেন মিস্টার ডিপেন্ডেবল। নামের প্রতি সুবিচার তো দূরে থাক, ধীরে ধীরে যেন তাকে নিয়ে চিন্তা বাড়ছে। তাছাড়া দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় আইসিসির ইভেন্টগুলোতে বরাবরই কিছুটা মলিন থাকে তার ব্যাট। তাই কিউইদের বিপক্ষে তাকে না নেওয়ার পক্ষেই অধিকাংশ ক্রিকেট বোদ্ধা। এদিকে ভারত ম্যাচে একাদশে ছিলেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ রিয়াদ। টিম কম্বিনেশন ও তানজিম সাকিবকে সুযোগ দিতে জায়গা পাননি রানা। অন্যদিকে আনফিট থাকার কারণেই দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ। যদিও গুঞ্জন আছে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন এই দুজন। ভারতের সাথে ব্যর্থতার প্রধান কারণ ছিল টপ অর্ডারের পুরোপুরি খোলসবন্দি থাকা। ওপেনিংয়ে হতাশ করেছেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তামিম 25 করলেও 5 বল খেলে কোনো রানই করতে পারেননি সৌম্য সরকার। তবুও আরো একবার তাদের উপর নির্ভর করতে পারে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে যথারীতি থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত ম্যাচে দায়িত্ব নিতে ব্যর্থ হয়েও এই ম্যাচে এক প্রকার বাড়তি চাপ নিয়েই মাঠে নামতে হবে টাইগার কাপ্তানকে। মিডল অর্ডারে মুশফিকের বদলে আসতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা শেষ 4 ম্যাচের সব কয়টিতে করেছেন অর্ধশতক, গড় পাক্কা 147। তার সাথে থাকবেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হৃদয়কে নিয়ে শঙ্কা থাকলেও আপাতত সেই সব কিছুই কেটে গেছে। স্পিন বিভাগে মিরাজের সাথে গত ম্যাচে একমাত্র সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। বিরাট কোহলির উইকেট সহ আউট করেছিলেন 2 ব্যাটারকে। তাই ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরো একবার নিজের সামর্থ্য জানান দিতে হবে তাকে। এছাড়া পেস ইউনিটে আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে তাসকিন বাদে ফিজ ও সাকিবের মধ্যে দুজনই ছিলেন ব্যর্থ। তাই তানজিম সাকিবের বদলে এই ম্যাচে জায়গা করে নিতে পারেন নাহিদ রানা। এবারে টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণ এই স্পিড স্টার। অনেকের আগ্রহের তুঙ্গে আছেন তিনি, তাই তাকে নিয়ে আলাদা প্ল্যান সাজাতে পারেন কোচ ফিল সিমন্স। সব ঠিক থাকলে যেই রাওয়ালপিন্ডি থেকে সুপরিচিতি পেয়েছিলেন নাহিদ, সেখানেই আরো একবার প্রমাণ করার সুযোগ আসতে পারে তার কাছে। আগামী 24 তারিখ মুখোমুখি হবে এই দুই দল।